তো দেখতেই পাচ্ছ দুটো পিস আমার হাতে। তো এটা দিয়ে কি হবে সেটা তোমাদের বলবো। সো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আছে এই দুটো পিস থেকে কাতান নাইটি যেটা বলে আর কি, তো সেটাই হবে। তো আমার দুটো পুচকি বোনেরা আমাকে অর্ডার দিয়েছে যে এইগুলো করার জন্য, আর তারা খুব মিষ্টি আর আমাকে খুব ভালোবাসে, আর আমিও কিন্তু ওদেরকে অনেক ভালোবাসি। তো চলো কিভাবে এর কাটিং করবে পুরোটা দেখাবো। আর হ্যাঁ, তার আগে কিন্তু তোমাদের সাথে কিছু কথা বলার আছে। সে কথাটা কি বলো তো, এই যে দেখতে পাচ্ছ আমি যেটা পরে আছি, তো এটা দেখো একটা প্রিন্সেস কাটের মতন এই কুর্তিটা বানিয়েছি। তো এখানে পাইপিন আমি দিইনি। হ্যাঁ, তোমরা চাইলে আমি অন্য কোনো ভিডিও করে দেখাতে পারবো, আমি এটা ভিডিও কোনো করিনি। তো এই কুর্তিটা কেমন লাগছে আমাকে পরে, বা আমার এই কাজটা কেমন, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো এই হাতাটা দেখতে পাচ্ছ, আর এই হাতাটা করতে কতটা কাপড় লেগেছে সেটা, আর তোমরা যদি হাতার ডিজাইনটা দেখতে চাও যে দিদিভাই এই হাতার ডিজাইনটা করো, দেখবো, তো আমি নিশ্চয়ই দেখাবো। কেননা দেখো, প্রথমে আমরা তোমাদের একটা কথা বলি, যখন আমরা ব্লাউজ পিস থেকে কোনো কাজ করব তখন কিন্তু এইসব ডিজাইন হবে না, কেননা এই ডিজাইনগুলো করতে গেলে অনেকটা কাপড় লাগে। তো যারা এইসব করতে চাও তারা কিন্তু আলাদা মিটার হিসাবে কাপড় কিনে কিন্তু করো, না হলে কিন্তু এইসব ডিজাইন যখন তুমি দোকানদারকে গিয়ে বলবে যে এই ডিজাইনগুলো আমাকে করে দাও এই ব্লাউজটা থেকে, একদমই হবে না। কেননা এইগুলো করতে গেলে দেখো অনেকটা কাপড় লাগে, প্রচুর কাপড় লাগে। সেই জন্য বন্ধুরা এইসব ডিজাইনগুলো এমনি ব্লাউজ পিস থেকে হবে না। হ্যাঁ, আর এটা আমি মার্কেট থেকে এই পিসটা কেনা হয়েছিল। এটা পুরো 3 মিটার আছে। তো এই 3 মিটার থেকে এত সুন্দর একটা কোঁচ দেওয়া, আর এই যে কামিজটা হয়েছে তার সাথে কিন্তু প্রিন্সেস কাট। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তোমাদের কমেন্টের আশায় আমি বসে থাকবো, আর তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমার ভিডিও বানাতে অনেকটাই কিন্তু উৎসাহ দেয়। চলো পেছনটা একবার দেখে নাও কেমন লাগছে। তো দেখো পেছনের ফিটিংসটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে পেছনেরও ফিটিংস, আর সামনের লুকটা তো দেখতেই পাচ্ছ। তার জন্যই কিন্তু আজকে আমি পরে ভিডিওটা করলাম, যাতে তোমাদের ভালো লাগছে কিনা সেটা তোমাদের জানার কি ইচ্ছা করে আমার। তোমাদের সব কিছুটা কমেন্টের মাধ্যমে কিন্তু আমার ভিডিও বানাতে অনেকটাই সাহস করে, বা সাহস দেয় বা উৎসাহ দেয়। তো চলো এই দুটো কাতান নাইটি হবে, আর সেই কাটিংটা সেলাইটা তোমাদের একটু দেখিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু দেখার পর যারা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না। অনেক কমেন্ট করবে, লাইক দেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। একটা কাপ্তান নাইটি করতে গেলে আমাদের প্রথমে 4 ভাঁজ করে নিতে হয়। 4 ভাঁজ করে নেওয়ার পরে দেখো আমরা যে দিকটা আছে সেদিকটা জয়েন্ট, তো অপোজিটটা আছে খোলা সাইড। তো এখান থেকে দেখো আমি মোহরা নিয়ে নিলাম 7.5, আর এখান থেকেও কিন্তু আমি 7.5 নিলাম। নেওয়ার পরে দেখো একটা দাগ কেটে দিলাম। এখান থেকে কিন্তু আমি 2.5 নেব, আমি এখানে 3 নেব না, কারণ গলাটা বড্ড বড় হয়ে যাবে। তো এখানে দেখো এই দিক থেকেও কিন্তু আমি 3 নিয়ে তোমাদের অনুযায়ী যতটা ডিপ করার করে নেবে। আমি এখানে 5.5 ডিপ করলাম, তোমরা চাইলে 6ও করতে পারো। আর ওপর গলাটায় দেখো, পেছন গলাটায় আমি 3 দিয়ে শেপটা দিলাম। তো এখানে দেখো আমি লংটা তোমাদের নিয়ে নিলাম। তো এটা আমার হয়ে গেল। তো সামন আর পেছন তোমরা বুঝতেই পারছো কিভাবে তোমরা করবে। সামনটা করবে 5.5 দিয়ে, আর পেছনটা কিন্তু 3 দিয়ে করবে। আর হ্যাঁ, এটা কিন্তু খুব ছোট করে করবে, কেননা নাইটি আমরা বেশি গলা বড় করার দরকার নেই, কেননা সবসময় রেগুলার ইউজ করার জন্য এইভাবে করলেই হয়ে যাবে, বেশি ডিপ করার দরকার নেই। কেননা আমরা সবসময় তো এটা পরি, তো তার জন্য একটু নিচু হতে যাই বা একটু যে কোনো কারণে আমাদের অনেকটা কিন্তু নিচে নেমে আসে, সেই জন্য কিন্তু আমাদের একটু ছোট করে করতে হবে। আর এখানে দেখো আমি কিভাবে লেন্থটা নিচ্ছি, দেখো যেখান থেকে আমার কোমর শেষ হয়েছে। আর হ্যাঁ, চেস্টে তোমাদের যা হবে তার থেকে 2 ইঞ্চি বেশি করে দাগ দিয়ে দেবে। যদি তোমাদের 40 হয় তাহলে 10-এ দাগ দেবে, 10 দিয়েও আবার 2 নেবে, তাহলে 12 নেবে। তো এইভাবে নিলে, নেওয়ার পরে দেখো আমি যে কিভাবে দাগগুলো দিলাম একটু মনোযোগ দিয়ে দেখে নাও। এখানে যে আমি করলাম 3, আর এদিকে 5.5, আর নিচের লেন্থটা তোমাদের যতটা কাস্টমার রাখতে চাই ততটাই রাখবে, বুঝতে পারলে? তো চলো এবারে আরেকবার ভালো করে তোমাদের আমি বুঝিয়ে দিই। আমি তো সামনে থেকে বোঝাতে পারছি না, আমি বন্ধুরা তোমাদেরকে আমি যেভাবে কথাগুলো বলছি সেম। তো এখানে দেখো আমি 7.5 করে দুদিকে আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি এখানে দাগ দিয়ে দিলাম, বুঝতেই পেরেছো। তো দাগ দেওয়ার পরে আমাদের কি করতে হবে, এই দাগটা থেকে আমাদের এখানে 3.5 নিতে হবে।
কেননা এটা আমরা যেহেতু নাইটির হিসাবে করছি সেই জন্য। আর এখান থেকে 5.5 দিয়ে আমি ডিপটা করলাম, তোমরা চাইলে একটু ডিপ করতে পারো, কিন্তু আমার মতে বলে যে এটা 3 দিয়ে করবে পেছন দিকে, আর সামন দিকে 5.5 দিলেই অনেকটা যথেষ্ট বড় হয়ে যাবে। তো এবারে দেখো যেখান থেকে আমার চেস্ট শেষ হয়ে গেছে, এই যে আমি তোমাদের কি বললাম, চেস্টে যা আছে তার থেকে আরো 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। এখান থেকে যেখান থেকে আমার চেস্টটা মার হচ্ছে, তো এখান থেকে দেখো আমি এইভাবে আমি ফিতেটা ধরে আমি কিন্তু মাপ দেব। এবার নিচে থেকে 8-এ আমি দাগ দেবো। এই দেখো নিচে থেকে যে 8-এ দাগ দিলাম, এখানে কিন্তু এই মিডিল বরাবর দাগ দিয়ে দেবে। এবারে কিন্তু চারিদিকে কিন্তু আমার এই দাগটা দিয়ে দিতে হবে, কেননা আমাকে সেলাই করতে হবে না। তো একদিকে দাগ দিলে আমি অপোজিটের দাগটা বুঝবো কি করে, তাই জন্য কিন্তু দেখো আমাকে সেম ভাবে এই দিকের দাগটাও দিয়ে দিতে হবে। তো এটা যেভাবে আমি চকের দাগ দিয়ে দিচ্ছি যতটা অবধি, এদিকেও কিন্তু সেম ততটা আমি দাগটা দেব। তো দেখো এখানে চকের দাগটা আবছা উঠেছিল, তার জন্য কিন্তু এটা আমার রেডি হয়ে গেছে। চলো এবার সামন গলায় ডিপ করেছি না, তো তার জন্য আমাকে এই যে এইভাবে ভালো করে ধরে নিতে হবে। ধরে নেওয়ার পরে কিন্তু আমাকে এটা শেপ দিয়ে কেটে দিলেই আমার কিন্তু সামন গলাটাও বেরিয়ে যাবে। দেখো আমি কিভাবে ধরলাম, তো তোমরাও কিন্তু সুন্দর করে ধরবে, একদম কিন্তু দেখে নেবে যে ভেতরে যেন ডবল কাপড় না থেকে যায়। তো দেখো আমার এটা পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমি দুটোই কিন্তু গোল করেছি, পেছন দিকেও আমি একটু হাইলাইট মতন করলাম গোল করে, আবার সামনের দিকেও গোল করেছি। তো চলো এবারে কিন্তু দেখো আমাকে যে দড়ি বাঁধতে হবে, আমাদের যে সামন পেছন দিকে যে দড়িটা থাকে না ফিতেটা, তো সেটা তোমরা কত ইঞ্চি ছাড়া নেবে। এই যে তোমরা একটু সমান করে ধরবে, ধরে ভালো করে বেচাবে, একদম উপর থেকে একদম 16তে দাগ দেবে। এই যে 16তে দাগ দেওয়ার পর একদম মিডিল বরাবর করে নিলাম। এই যে আমি দেখো 2 ইঞ্চি করে দুটো ফিতে কেটেছি, একটা সামন দিকে একটা পেছন দিকে। চলো আমি উল্টে নিয়ে আরেকবার ভালো করে দাগ দিচ্ছি। আমি তো এটা পেছন দিকে বসাবো, তাই আমি সোজা দিকে দাগ দিয়েছিলাম। তো বন্ধুরা আমি উল্টে নিয়ে আবার সেই একই মাপে 16 করে দাগ দিয়ে দিলাম। এবার আমি স্কেলের সাহায্যে সোজা দাগটা টেনে নেব, নিলেই কিন্তু আমার রেডি। এবার এই ফিতাটা এইভাবে বিছিয়ে আমি কিন্তু 2 সাইড দিয়ে মুড়ে সেলাই দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরেই কিন্তু এবার একটা ফিতে দিয়ে লটকান করে দিলেই আমার রেডি। তো চলো এবার আমাকে কি করতে হবে, না আগে গোলাপট্টি, তোমরা তো সেটা জানোই। তো আমি একটা রানী কালারের পাইপিং দিয়ে গোলাপট্টি বসিয়ে দিলাম, তার সাথে একটা লেস লাগিয়ে দিয়েছি, সাদা রঙের একটা লেস। তো এর লুকটা কিন্তু সৌন্দর্য এসে যাবে। আর আমি এটা একটা রানী কালারের পম দিয়ে আমি এই নাইটির লুকটা কিন্তু আলাদা করব। তো যেখান থেকে সেম আমি চকের দাগগুলো দিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমি সেলাইগুলো দিয়ে দিলাম। এবার নিচের দিকে একটু দেখো 2 ইঞ্চি করে মুড়ে দিলাম, এই যেমন আর কি এক ভাঁজ দিয়ে আরেক ভাঁজ দিয়ে কিন্তু সেলাইটা দিয়ে দিলাম। এবার চারিদিক থেকে এই যে রানী কালারের যে পমটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি লাগিয়ে দেবো। চতুর্দিক থেকে এই সেলাইটা দিয়ে দিলে একটা সুন্দর লুক এসে যাবে। আর হ্যাঁ, তার সাথে সাথে আমি তোমাদের সাথে আর একটা কথা বলে নিই, এর পরের ভিডিওটা কিন্তু আর একটা নতুন ডিজাইনের নাইটি চলে আসছে, তোমরা অবশ্যই কিন্তু দেখে নেবে। ওর কাটিং টিচিং সবটাই কিন্তু আমি দিয়ে দেবো, ভালোভাবে দেখে নিতে পারবে, আর নিজেরাও কিন্তু বাড়িতে ঝটপট করে বানিয়ে নিতে পারবে। তো এর ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ, এই যে সাইডে যে আরেকজন আছে, তো এরই কিন্তু এই দুটো নাইটি। তো এ দুটো নাইটি করতে দিয়েছিল, কারণ ওর দিদির একটা ওর একটা, তো যেটা পরে আছে কিন্তু ওটা ওর, আর একটা সেম ভাবেই কিন্তু একই মাপি, কিন্তু ওর ওইটা পছন্দ, এটা দিদি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। যেটা ও পরে আছে সেটা কিন্তু সাদা পম দিয়ে আমি কিন্তু রেডি করেছি, আর এটা একটা রানী কালারের। তো আজকের মতন তোমাদের এই ভিডিওটা দেখিয়ে দিলাম, পুরো সেম ভাবে তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু করে নিও, কেমন? তো এটা দেখো দড়ি বাঁধা করলাম যেভাবে আমি আর কি 2 ইঞ্চি করে ফিতে নিয়ে, আর একটা 16তে দাগ দিলাম ওপর থেকে, পুর লাইন থেকে 16তে দাগ দেওয়ার পরে কিন্তু আমি এই দড়িটা বসালাম, বুঝতে পারলে? তো এইভাবেই কিন্তু তোমরা কাজগুলো করবে। আর হ্যাঁ, যারা যারা এখনো নতুন শিখতে চাও তো তারা অবশ্যই কিন্তু শিখে নাও, কেননা তোমাদের খুব কাজে লাগবে। তো আজকের মতন আসি, নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে। এইভাবে কাজগুলো করলে কিন্তু সুন্দর হবে, আর দেখতেও কতটা ভালো লাগছে সেটা কিন্তু তোমরা নিজে চোখেই দেখতে পাচ্ছ। তো চলো দড়িটা আমি কিভাবে লাগিয়েছি একটু ওইটা উল্টে দেখিয়ে দিচ্ছি। এই দেখো যে 16তে আমি দাগ দিলাম না, দেওয়ার পরে আমি যে 2 ইঞ্চি করে কাপড় নিলাম সেটা মুড়ে কিন্তু আমি চারিদিক দিয়ে এইভাবে কিন্তু আমি বসিয়ে নিয়েছি। তো এর ভেতর থেকে কিন্তু দড়ি গেছে, আমার যে সামনের দিক থেকে আমি ওই দড়িটা বার করে দুটো লটকান করে দিয়েছি। তো জাস্ট হয়ে গেছে একদম রেডি। আর যারা দড়ি পরতে পছন্দ করে না তাদের জন্য অপশান আছে, এই যে আমি যে
পট্টিটা বসিয়েছি, দড়ি লাগিয়েছি, এগুলো করবে না। জাস্ট কোমর আর চেস্টের মাপ নিয়ে কিন্তু তুমি একদম রেডি করে নেবে, ওটাই কিন্তু একদম পারফেক্ট ফিটিং হয়ে যাবে আর সেটা সুন্দর হয়ে যাবে। তা আমি এর আগে আমি দড়ি ছাড়াও কিন্তু এক কাপ্তান নাইটি আমি দেখিয়েছি, কুর্তি দেখিয়েছি। কুর্তিগুলো কিন্তু আমার অনেক বিক্রি হয়েছে। এখানে দেখো দড়ি সিস্টেমের সঙ্গে আমি লটকান করে দিয়েছি, বুঝতে পারছো? তো তোমরা অবশ্যই দেখে কমেন্ট করবে, তোমাদের একটা কমেন্ট একটা লাইক আমার নেক্সট ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহ দেয় বন্ধুরা। তোমাদের একটা কমেন্টটা পড়ে আমি বারবার পড়ি, জানো তো? সেই কমেন্টটা কিভাবে আমি রিপ্লাই দেব বা আমি কাজটা কিভাবে করব সেটাই আমার চেষ্টাই থাকে। তোমাদের কত নতুন নতুন মানে কি কি ডিজাইন দেখাবো সেটাও কিন্তু আমি ভাবতে থাকি। তো এইভাবেই পাশে থেকেও অনেক অনেক ভালোবাসা দিয়ে। তো চলো আজকের মতন আসি, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে আর ভালো থাকবে। আর হ্যাঁ, আমি ঠিক সন্ধ্যে 7টা বাজতে তোমাদের কাছে চলে আসবো আরো নতুন কিছু কাজ নিয়ে। এর পরের ভিডিওটা তোমরা দেখতে পাবে একটা সুন্দর নাইটি কাটিং। এই এখন তো শীতকাল চলে এসছে, তার জন্য কিন্তু আমাদের শীতের কিছু আইটেম নিয়ে আমি তোমাদের কাছে প্রত্যেক দিন একটা করে ব্লাউজের ডিজাইন দেব বা নাইটি এইসবের আমি ডিজাইন দিতে থাকবো। তো চলো আজকে আসি বন্ধুরা, টাটা।